মধ্যে তলোয়ার দাগ পড়লো, এখনো আমার মাথা রাগ হয় নাই সকিনা। আমি আওলাদে মুস্তাফার জন্য পানি নিয়ে আসতে যাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিসের হযরতে সাহাবী রাসূলদের যদি সিদ্দিক আকবরের দিকে যাই, যদি হযরত আবু হুরায়রার দিকে যাই, আমরা তো হাজার ভাগের এক ভাগ আজকে নিলে হাজার রাত দিলেও তো আমাদের সমাধান করতে পারবো না। যারা ইমামে হুসাইনের পাকে সিনার সাথে লাগাই রেখেছিলেন, ইমামে হুসাইন বলেছিলেন, আবু হুরায়রা আপনি বুড়া মানুষ, আপনার পায়ের তলা আমার পায়ের তলা আপনার সিনার সাথে লাগতেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। হযরতে আবু হুরায়রা এলান দিলেন, ইমামে হুসাইন যদি মক্কা মদিনার মানুষরা, মক্কার মানুষরা আপনি হুসাইন সম্পর্কে টের পেয়ে যেত, খোদার কসম করে বলছি আপনার পাকে মাটিতে ফেলতে দিত না, প্রত্যেকজন হাতের উপর আপনার পাটা রাখত। আল্লাহু আকবার। ইমাম হুসাইন কারবালার জমিনে বিশ্বকে তাক লাগাই দিয়ে শিখাই দিলেন। যখনই জুমার নামাজের আযান পড়তে লাগলো, যুদ্ধের বেমা জলজলা, হঠাৎ করে ইমামে হুসাইন এলান দিলেন, থামো থামো থামো। ওরা সুযোগ পেয়ে গায়ের উপর চলে আসলেন, বলেছে যুদ্ধ আমি ঠান্ডা করি নাই, যুদ্ধ সিলিন্ডার করি নাই, থামো একটু করে। বলেছে কেন? আযানের ধ্বনি হচ্ছে, আমি ওই বাবার ছেলে, আমি ওই মায়ের ছেলে, যাদের জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, সেই জন আমার বাবা আর মা। আমি মাওলা আলীর তনয়, মা ফাতেমার কলিজার টুকরা ছেলে। আমি ইমামে হুসাইন, জীবনে আমার মা বাবা নামাজ কাজা করে নাই। আমি ইমামে হুসাইন কারবালার জমিনে ইয়াজিদের যুদ্ধের ময়দানে বিশ্বকে শিখাই দিতে চাই। ইয়াজিদ যখন এলান দিয়ে উঠলেন হুর বিন রিয়াহির মামলায়, যখন নিয়ামতের পরিধি বাহন হতে লাগলো, হুর বিন রিয়াহি কদমে এসে গেলেন। ইমামে হুসাইন জান্নাত পাবো কি আপনি ঘোষণা দিন। ইমামে হুসাইন ঘোষণা দিলেন, তুমি যখন ইয়াজিদকে ছেড়ে হুসাইনকে বুকে ধারণ করে নিলে, আমার নানার কাছ থেকে আমি জান্নাত তোমাকে নিয়ে দেব। करबला का सदका शाह जिला का तुफैल आसियों के जुर्म दो दे चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। कलमा तो हीद है तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, तेरी कुर्बानी
محمد تیری بدولت اے حسین اللہم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد يجف كما تجف العروس إلى بيت زوجها وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ سید نے کربلا میں وعدہ نبھا دیے ہیں سید نے کربلا میں وعدہ نبھا دیے ہیں دین محمدی کے دین محمدی کے گلشن کھلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے حسین مولا تیری رضا کی خاطر بولے حسین مولا تیری رضا کی خاطر ایک ایک کر کے میں نے بیڑے لٹا دیے ہیں ایک ایک کر کے میں نے ہیرے لٹا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین محمدی کے گلشن کھلا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں دین نبی کے والی اکبر نے بھی جوانی دین محمدی کے دین نبی پہ والی اکبر نے بھی جوانی عباس نے بھی اپنی عباس نے بھی اپنی بازو کٹا دیے ہیں سید نے کربلا میں وعدے نبھا دیے ہیں زینب کے باغ میں بھی دو پھول تھے مہک
के बाग में भी दो फूल थे महकते, ज़ैनब ने वो भी दोनों, ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं। सैयद ने करबला में वादे निभा दिए हैं। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তৌহিদ রানা। জনাব মোহাম্মদ তৌহিদ রানা। মাহফিল খাজা গরিবে নামাজ উরুজ পরিচালনা কমিটি, পটিয়া ভাটিখাইন, আলমদারপাড়া, ছাট্টা, বরিয়া, মুরালি, উত্তর সনহারা, দক্ষিণ সনহারা, বাতুয়া রোড সিএনজি শ্রমিক ব্যবসায়ী বৃন্দের যৌথ উদ্যোগে আজিমুশান ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল সত্তার জামে মসজিদের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ নূর মোহাম্মদ সাহেব, আজকের মাহফিলের রৌনক মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক মৌলানা মোহাম্মদ আতাউর রহমান জুনাইদ আল কাদরি। আজকের মাহফিলে সময়ের স্বল্পতার কারণে আমার খুতবার পর ভরে যিনি বিদায় নিতে আসলেন, আপনাদের এই গর্বিত সন্তান জনাব মোহাম্মদ তৌহিদুল আলম, যিনি আগামী মেয়র নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আজকের মাহফিলের যিনি উদ্বোধক হাজী মোহাম্মদ আখতারুজ্জামান, অতিথির আসনে জনাব মোহাম্মদ সমীউদ্দিন চিস্তি, অতিথির আসনে জনাব এম এ মান্নান, অতিথির আসনে জনাব মোহাম্মদ বাদশা মিয়া, অতিথির আসনে জনাব মোহাম্মদ লোকমান সহ আজকের এই মাহফিলে মুক্তদর, মুস্তাহার, মুস্তানাদ উলামায়ে কিরাম, ফুকাহা ইজাম, নায়েবে রাসূলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের 10তম বারের মতন ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে আনোয়ারার রোডের রাস্তার মাথায় বাস স্টেশন, সিএনজি স্টেশনের এই চত্বরের মধ্যে, যেখানে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী চত্বর, যেখানে শাহাদাতে কারবালার চত্বর, না জানি আশেকে রসুলদের আর কত মিলন মেলা এই চত্বরের মধ্যে হয়। যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান সমাবেশে আমার মতন একজন নগণ্য গুণেগারকে দুটো কথা বলার সুযোগ করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ।
আপনারা যারা ইতিমধ্যেই রাতের গভীরতম মুহূর্ত ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি আত্মীয় স্বজনের মোহব্বত ত্যাগ করে আরবি নববর্ষের 1ম তারিখ, আজকে আরবি নববর্ষের 1ম তারিখ, আমাদের বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলো মনে থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো মনে থাকে, কিন্তু মুসলমানদের ইমানি দায়িত্ব হলো আজকের এই তারিখটা মনে রাখা। আজকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি খাজা গরিবে নামাজ উরুস উদযাপন কমিটি, ফটিয়া, বাটিখাইল, আনন্দারপাড়া, ছাটরা, বরিয়া, মুরালি, উত্তর সনহারা, দক্ষিণ সনহারা, বাতুয়া রুট সিএনজি শ্রমিক ব্যবসায়ী ভাইদেরকে, যারা আরবি নববর্ষের 1ম তারিখে পবিত্র শাহাদাতে কারবালার মাহফিল আপনারা সাজাই ফেলেছেন। যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় মাহফিল সাজাবার যাদেরকে তৌফিক দিলেন আসার বসার, যে মুনিব এত বড় যোগ্যতম আসনে বসায় কারামান কাতিবিন দিয়ে জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার বৃহত্তম একটি শ্লুক রাস্তা আমাদেরকে আপনাদেরকে তৈরি করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার উঁচা আওয়াজ দিয়ে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে। এই এলাকার মধ্যে আরো মানুষ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বাবার এটা স্টেশন না, তো স্টেশনের কি এত কম মানুষ? আমি আমার মসজিদ থেকে এখন উঠে আসতে লাগলাম, মসজিদের জায়গা হচ্ছে না। আর যদি 10 মিনিট আপনাদের মাহফিল যদি না থাকতো, আমি বসতাম, তাহলে তবরুক শর্ট পড়ে যেত 1ম দিনের মাহফিল। আর আপনাদের এত বড় সত্তরে এসে আপনাদের কর্মীরা, আপনাদের জনগণ যারা আজকে মেজবান সেজে গেলেন, সাহেবুদ দাওয়াত সেজে গেলেন, ওরা কোথায়? এতগুলো মানুষ আজকে কি তবরুক আগেভাগে খাওয়াই দিলেন বানাই? মনে হয় কথা বলতে হবে। তবরুক আগেভাগে তৈরি করে ঘরে ঘরে ফাটাই দিয়েছেন মনে হয়। বাবারে, আসল তবরুক এখন মাত্র বসেছেন খাবার জন্য। খোদার কসম, আমার প্রিয় রসুল ঐতিহাসিক শাহাদাতে কারবালা, যেই মুস্তফার পাওয়ার অনেক মাহফিলে আমার বক্তব্য আপনারা শুনেছেন। ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीन ज़बान तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां। বুঝতে কি কষ্ট হলো? এই নাতের কলিটা সবার বুঝে আছে না বন্ধুরা আমার? যে মুস্তফা আঙ্গুলের ইশারায় 14 তারিখের চাঁদ দ্বিখণ্ডন করে দেয়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় করে দেয়, মাওলা আলীর আসরের নামাজ কজা হয়ে গেল আবার আদা করায় দেয়, জাহান্নামীকে যেই মুস্তফা জান্নাতি বানাই, জিরুকে যেই নবী হিরো বানাই, মরা গাছের মধ্যে সুম পোড়াই, উস্তুনে হান্নানার মতন গাছ জান পেয়ে যায়, পাথরের মুখ খুলে যায়, ওই প্রিয় মাহবুবের কলিজার টুকরা নাতি যারা জান্নাতের পোশাক পরে পুরাতন বানাই দিলেন, জান্নাতের খাবারকে আন্ডা বানাই দিলেন, জান্নাতের ফুল ফুলাই দিয়ে যিনি খেলা করতেন, যার জন্য যাদের জন্য হযরতে সাইয়েদনা জিবরিল এসে মা ফাতেমার রঙে রঙিন হয়ে ফাতেমার কাপড়ের রং কাপড় পরে ইমামে হাসনাইনে কারিমাইনকে দোলনার মধ্যে দোলাইতেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। ওই ইমামে হুসাইন
56 বছর বয়স, এক যুগ দুই যুগ নয়, যুবকত্বের তাড়না খতম করে 56 বছর বয়স যখন পরিপূর্ণ হয়, আমার মাহবুব প্যারা নবী এলান দিয়ে দিলেন। হযরতে উম্মে ফজল বিনতুল হারিস ডিক্লেরেশন দিয়ে রাআইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বাবা আপনারা কি সামনে চলে আসেন, যারা পিছে আসবে তারা পিছে বসবে, সামনে কাউকে বসতে দেবেন না। সামনে আসেন। দেখি আজকে পুরুষ কারা। নারীরা আজকে ঘরে ঘুমে থাকবে, পুরুষরা কি আজকে ঘুমে থাকবে? কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমি দেরি করব না, ঘন্টা দেড়েকের মধ্যে আমি মাহফিল খতম করে দেব। এই সুবর্ণ সুযোগ জীবনে আর নাও মিলতে পারে। আগামী বছর আপনি এই মাহফিল পাবেন। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন? কথা বলতে হবে। খোদার কসম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ইমানের উপর যদি অটুট থাকেন, ইমামে হুসাইনের প্রেমের বৈঠক যদি আজকের বৈঠক আপনার হয়ে যায়, জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই আপনাকে টেনে জাহান্নামে নিতে পারবে। যারা এখনো ঘরে বসে আছে ওদের তকদির খারাপ। আমরা যারা আজকে মাহফিলে বসে প্লাস্টিকের চেয়ার দখল করে নিয়েছি, আমাদের তকদির ভালো। ঠিক না বে ঠিক? আগামীকাল বেঁচে থাকবেন, সকালে নামাজ পড়তে পারবেন, তার কোনো নজির আপনি দিতে পারবেন? জোরে বলতে হবে। যেমনি ভাবে জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुल्लाह। আসুন জগতের বন্ধুরা, মৃত্যুর দূত আজ না হয় কাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর শরাব পান করতেই হবে। অমর কেউ থাকতে পারবো না। আসার জন্য শিডিউল থাকে, যাওয়ার জন্য কোনো শিডিউল নাই। গত এক সপ্তাহের মধ্যে 3টি জানাজার নামাজ পড়াইলাম। একজন মাত্র 2-3 বছরের আমার বড়, আর 2জন আমার 2-3-4 বছরের ছোট, যাদের ইমানি কর্তব্য ছিল আমি মারা গেলে কান্দে বহন করে নেওয়া। আজকে দেখা যাচ্ছে আমার কান্দের মধ্যে তারা চড়ে বসলো। 2 চোখের পানি রাখতে পারলাম না। 2জন একজন বাপ মাত্র সন্তানের বাবা, 2টি ছেলে সন্তান জন্ম দিয়ে 2জন বাবা মৃত্যুবরণ করল। আল্লাহর কোরআন এলান করে দিলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে, লব্বাইক আপনাকে বলতেই হবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, জিন্দেগি এক कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ফুটিয়ার জগতের মধ্যে, স্টেশন রোডের মধ্যে, আনোয়ারা রাস্তার মুখের মধ্যে বসে সিএনজি চালকরা তকদির ফলে গেল। আজকে আমার এই উরুস কমিটির ভাইরা, গরিব নওয়াজের পাগলদের তকদির ফলে গেল। আমরা শুধু মিলাদুন নবী দিয়ে ক্ষান্ত হব না, আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিলও সাজাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওরা না মিলাদুন নবী না আলে বাইতে মুস্তাফা, ওরা কি কোরআন হাদিস পড়ে নাই? কথা বলতে হবে। ওরা কি কোরআন হাদিস পড়ে নাই? একবার বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করতে মন চাই, গোটা বিশ্বের চরাচরে মাওলা একটিবার বলো না, শোনো না
মুমিনিনা মুক্তারাম, সবচাইতে দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাই রে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলেন, আমার কোরআন এলান দিয়ে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। বন্ধুরা যারা বউ নিয়ে ঘুমে, সন্তান নিয়ে ঘুমে, মা নিয়ে ঘুমে, বাবা নিয়ে ঘুমে, আগামীকাল ব্যবসা করব, চাকরি করব, নৌকরি করব, ও বন্ধুরা আজকে প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন, আমাদেরকে এলান দিলেন মাদকাসক্তি পৃথিবীর জগতের মধ্যে নিজের চরিত্র গঠন এই সব কিছুর মামলায় আমার মুস্তাফার পরে যেইজন প্রশিক্ষণ দিয়ে গেলেন কারবালার জমিনে 8টি দিনের মধ্যে গোটা হায়াতে জিন্দেগানির শিক্ষা দিয়ে গেলেন, ওনার নাম হলো ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে আর কেউ নয়, মাত্র 8টি দিনের মধ্যে 2 থেকে 10 দিনের মধ্যে গোটা বিশ্বকে জানাই দিলেন আমি ইমামে হুসাইন। যেমনি ভাবে লিখে দিন ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হয় কারবালার পরে, ঠিক কিনা বেঠিক? এজিদ চেয়েছিল জুয়া খেলা, এজিদ চেয়েছিল নামাজ ছেড়ে দেওয়া, এজিদ চেয়েছিল ব্র্যান্ডের বোতল, মদের বোতল, শরাবের বোতল, এক একটি এজলাস তৈরি করে দেওয়া, বিভিন্ন অফিস গা বানিয়ে ওখান থেকে মদের চালান দেওয়া। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে। আর ইমামে আলী মকাম হুসাইন সারা বিশ্বকে জানিয়ে দিলেন, খবরদার আমি মুস্তাফার কলিজার টুকরা নাতি, আমার মুস্তাফা আমাদেরকে শিখিয়ে গেলেন আমি ইমামে হুসাইন অন্য কারো কাছ থেকে ইসলাম শিখি নাই, আমি ইসলাম শিখেছি আমার নানার কোলে বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার উপরে আর কোনো বিশ্ববিদ্যালয় নাই, যার উপরে আর কোনো ইউনিভার্সিটি নাই, যার উপরে আর কোনো কলেজ নাই, আমি সেই বিশ্ববিদ্যালয়, সেই ইউনিভার্সিটি, সেই কলেজ থেকে আমি ইমামে হুসাইন শিক্ষা নিয়েছি। সুতরাং আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মর্দে হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सारा दुनिया দুনিয়ার জগতে আর কেউ শিখাইতে পারবে না হকের জন্য জান কোরবান করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যদিও বা 21,000 নয় 22,000। কয় হাজার? আর নবীর পরিবার কয়জন? 72 জন, ইয়াতবা 82 জন, 72 জন ইয়াতবা 82 জন। বিশ্বের মানুষ প্রশ্নের সম্মুখীন হয় এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 56 বছর বয়স। আপনার বুঝকি কম ছিল, নাই তরোয়ার, নাই নেজা, নাই বল্লম, নাই তীর, নাই কোনো পদাতিক বাহিনী, নাই কোনো হস্তি বাহিনী, নাই কোনো তীরান্দাজ বাহিনী। আপনি কেন চাপড় দিয়ে পড়লেন 22,000 সৈনিকের সামনে? আপনি কি জানতেন না আপনার রুটা কবজা হয়ে যাবে, আপনার জানটা কোরবান হয়ে যাবে? ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, জেনে শুনে বুঝে আমি লাভ দিয়ে পড়েছি। আল্লাহ ইমামে হোসেন কারণটা কি? বলে যে খবরদার, আমি কোনো অন্য বাবার সন্তান নই, অন্য মায়ের সন্তান নই, অন্য নানার নাতি নই। যেই নানা না হলে বিশ্বের মধ্যে ইসলাম পেতাম না, হক কাকে বলে জানতাম না। যেই বাবার মা না হলে ওই নবীজির গোত্রের মধ্যে আমি ইমামে হুসাইন গ্রহণ দুনিয়াতে আসতে পারতাম না। সেই জন্য শিখাই দিতে গেলাম পৃথিবীর জগৎবাসীরা, তোরা হুঁশিয়ার সাবধান। ইয়াজিদ যখন দুলাবালে মিশ্রিত ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, 56 বছর বয়স আমার প্রিয় রাসূল 63 বছর হায়াতে জিন্দেগানির মধ্যে 2 হাত তুলে ফরিয়াদ করলেন,
আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। ও মুনিব মাওলা, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি 61 হিজরির 10ই মুহররম হবে 22,000 সৈনিক ইয়েজিদের পক্ষ হয়ে ইমামে হুসাইনের সরকে দুলিশাত করে দেবে, ধর থেকে মাথা জুদা করে দেবে, নবী পরিবারের উপর ইহানত ঘটবে। এমনকি ইয়েজিদের পক্ষ থেকে আমার কাবা শরীফের গিলাফ পর্যন্ত জ্বলে সারখার হয়ে যাবে। ইসমাইল জবিহুল্লাহর জবে করা দুব্বার সিং পর্যন্ত জ্বলে সারখার হয়ে যাবে। গোটা বিশ্বের মধ্যে অমানিসা নেমে আসবে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ আমার ইমামে হুসাইন মাত্র 72 জন ইয়াতবা 82 জন সৈনিক, কোন পদাতিক বাহিনী নাই, মক্কার মদিনার জমিনে একবার যদি 2 হুট খুলতাম, ও মক্কা মদিনাবাসীরা তোমরা যুবকরা বেরিয়ে আসো, লক্ষ লক্ষ যুবকরা নিজের জানটা কোরবান করে দিতেন। কিন্তু ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद हुसैन जैसा शहीद आजम, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है, हुसैन जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन, चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सारा दुनिया जब सर पे देख तूले हुसैन सजदे पे गिर के बोले, बोलबे ना सुभान अल्लाह सुभान अल्लाह। आज হাত গাইয়ে হওয়া যে খারাপ না হনো মসজিদের ভিতর যদি এদুন মানুষ এটা খোয়ান শেয়ার বই হচ্ছে। আজ এ ফুটিয়ে বাসি অকল কি হনো ভিতরে ভিতরে গুসুর আগুনে জ্বলিদার কিন্তু হনো ইমান জ্বালা বেলি না হনো। আহা হা হা, কারবালার জমিনত আন নবী আসিল না আসিল, ইমাম হোসেন আসিল না আসিল। আজি কে আন নবী মদিনা শরীফ শুলই দে না হন বাহাদুর মরদ ফয়দরন সাই আল্লাহ গোতে তোরা যেতে সালাতু নিয়া ফুজুস ইয়া নবী সালাম ফরিবি, আল্লাহুম্মা সাল্লি আলা ফুজুস ইয়া নবী সালাম ফরিবি, মুস্তাফা জানের রহমত তেলাওয়াত করিবি। আয় আন নবীরে মদিনা শরীফ শয় রাখতেন না, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উমা কেন বড় করে সুবহানাল্লাহ আতাজিয়ে তাজিব তাজিব লাদে রাতুর 11টার পরে মাহফিল করতে আইরে এটা এলে শেয়ার কেনা হেললে দিলাম অবুক 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 হঠাৎ করিয়ে ভেবেলে ইন্দে ভাল্লা বাজি। আফসোস খেলা কি এক ফোঁটা সব পাবেন হন নজির হন বুলুই দিতে পারিব না, বরং জাহান্নাম নিবুদে। যে দুগুণ মেসি রোনাল্ডো নেয়ামা আছে না নাই, সুরলে কি দে এই সুরলে যদি কে মারা যায় ডাবুই দে, ডাবুই কেউ যদি মারা যায় ইতের রু যদি খেলোয়াড়ের মিকে থাকে উন খ্রিস্টান না মাতন না আলমরু মামান আহাব। আন নবী হতে যে জানো ভালোবাসে ইতের লো ইতের হাসরিবু, ঠিক না বে ঠিক? আরে বাবারে যারা দাঁড়িয়ে রেখুন আন নবী সাইলই আরো খবরত আয়েরে মুনকিন নকির আইবের আগে আর এই মুনকিন নকির বাদরি গরদ্দা হাল লয় আয় আর মতরে চিনি ও রসুল কেন চিনিলেন হয়তো মুকুদ দাঁড়িয়ে এসে সুবহানাল্লাহ বড় করে হন না জানা নর এখন রাখিবের চেষ্টা করুন। বউর মহব্বতত ফরি, ফর মহব্বতত ফরি, প্রেমিকার মহব্বতত ফরি, বাবির মহব্বতত ফরি, যারা আজিয়ে দুনিয়াদারি করতে লাগুন ওহ বারে মা কত সুন্দর ফ্রিন্সের মতন, ঠিক না? ইয়া কিছুক্ষণ আগে কি হইলাম দে দুয়া ছোড়ো উগার বড়, ঠিক না? রঙ্গলতর হর ফুজি না यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है
কুই পিছে না বালে সমাজ আমি দিক কেন যাইতে বাজি ফুটিয়ে জমিতে এলে মাবিলা নদী কি হয় তোবা 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 বলই গুম যাত দে ফলই গুম যাত দে বিশ্ব খেলা সদ দে অবায়ক কল কিছুক্ষণ চকুরে বন্ধ করে না পারলে যে তুই খালি কেমতর মানুষ কি জবাব দিবেন আর মোস্তফা তাজিয়ে নুরি রানার লই সিএনজি স্টেশনের মধ্যে আনোয়ারের রাস্তার মাথার মধ্যে দিয়ে লই বউর ফল হন্য গুবুর ফল হন্য মা বর ফল হন্য আর মোস্তফার ফল হন্য বড় করে সমালোচনা হইবে যারা শুন মনে করতে লিখবেন না আর এনে না যে অনতকদির ভালো এগিয়ে দেয় ফ্যাক্টরি বন্ধ এগিয়ে দেয় গাছ জ্বালানি বন্ধ এগিয়ে দেয় কানা উড়নি বন্ধ এগিয়ে দেয় এক কানা করে যাইরে বইয়ে না আসান রাজা কি ওয়াজ করের আলে মুস্তফার প্রেমের হতা কি হর আশা আশা কোরআন হাদিসে মিল আছে না নাই যদি মিলটাকে গ্রহণ করলাম মিল না তাহলে সারে দিলাম খোদার কসম আর নবী হতে 56 বছর বয়সত আর হজ্জের টুরে নাতিরে দুটুরে করে জবা করে দিদি কিয়ামত পর্যন্ত আর উম্মত সারাইবু জাহান্নামে যেন ধরে লাইন না পারে তোমার বড় করে সুবহানাল্লাহ আর কানা বড় করি বন্ধুযুদ্ধ দলিল হরে ভাবেন খোদার কসম দলিল আল্লাহর কোরআন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বড় করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল আল্লাহ হান থেকে লাগুন অনর খানদানি তাই বদাস করেন না পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতাল্লাহ জিবরিল আর অনর হাসা ফাটা দিয়ে দি অনবী অনা খানদান বন্ধ করুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণে আরশ কম্পন শুরু হয়ে গেল আমি মুনিব থাকতে পারছি না গো রাসূল কান্না বন্ধ করে দিন অজর দ্বারায় চোখের পানি বের হতে লাগলো আমি মুনিব মাওলা আপনাকে কান্নার জন্য বানাই নাই প্রেম দিয়ে বানাইলাম জোরে বলুন সুবহান যে নবীর প্রেমের মধ্যে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আজকে সিএনজি চালক ভাইদেরকে সাথে কারবালার মাহফিলের খাজা গরিবে নওয়াজের উরুস কমিটিকে ধন্যবাদ মোবারকবাদ ওরা কনভেনার হলেন সামান্য কিন্তু অসংখ্য মানুষরা নেজাতের স্লুপ পেয়ে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ সবাই কি চাইলে আসতে পারবে কাচ্চি বিরিয়ানি কি সবাই খাইতে পারে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যাটও লাগে গাঢ় লাগে ঠিক না কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য ফ্যাটও লাগে গাঢ় লাগে যাদের কাছে গাল আছে ফ্যাট আছে ওরা চলে আসবে আর যারা ঘুমের পাগল মায়ের পাগল বউয়ের পাগল আছে না নাই সন্তানের পাগল আছে না নাই ওরা কি আসতে পারবে ওরা কি আসতে পারবে এখন বলেন দেখি ওরা কি একজনও আপনার কবরে যাবে কথা বলেন যাবে যাবে মনে হয় হায় 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 কবরে ঘাসের ফুল সিরাতে কোন আপন পাবে না ঠিক কিনা কবর ঘাসের ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে যে জন হবে আপনার কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে যে জন হবে আপনার এ কারণে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আমার পিছে আপনাদের সন্তান ফটিয়ার বেটে হলে কি হবে ছোট হলে কি হবে সওদাগরির দায়িত্ব নিলেন আর আলেম ওলামার খেদমতের মধ্যে নিজেকে মসরুফ করে দিলেন
আপনাদের তালুকদার ফ্যামিলির ছেলে আইব আলী তালুকদার, আমিন বলেন না। এতক্ষণ ওয়াজ শোনার পর নিজেকে বলে দিলেন যে না না আমাদের ফটিয়ায় মাহফিল হবে, বদ্দা কালকের ব্যবসা আমার লাগবে না। লাখ লাখ টাকার কোটি টাকার ব্যবসা কালকে 7টার সময়, আমি ফোনে বলতেছি 7টার সময় আমি ঘুম থেকে উঠে আপনাকে ফোন দেব। আর উনি আমার কাছে এখনো ফটিয়ার জমিনে এসে স্টেজে বসা, মারহাবা বলেন না। আরে হুজুর কেবলার রুহানি সন্তান, যদিও বা দেখতে খাটো ছোট, আল্লাহু আকবার। এবার দেখেন তো আমার প্রিয় রসুল, যেখানে মা নাই বাবা নাই আপনজন স্বজন কেউ নাই, নবী আছে না নাই? আমরা পাগল না? এই মার জন্য বাবার জন্য বিবির জন্য সন্তানের জন্য কত কিছু করতে লাগলাম, আসলে ওরা আমাদের দুশমন। আর যে মুস্তফা 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়ে ফুটিয়ার কবরস্থানে ওয়াদা দিয়ে দিলেন, আল্লাহ আমার উম্মতের কবরে মুনকির নকির আসে না, আমি যাবই যাব। জোরে না সুবহানাল্লাহ। মন যার মামলার মধ্যে আলা হযরতের কলি कड़े है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। सुभान अल्लाह। कड़े है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में ज़माना तारीक हो रहा है कि मरकब से नकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। सारा दुनिया এই জগৎবাসীরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে গিয়ে এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে গেলাম। খবরদার খবরদার খবরদার, মাওলার সিজদা থেকে মাথা তুলতে পারি, একটি শর্ত আমার মেনে নিতেই হবে। আমার আল্লাহ বলে যান ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল একটি কেন, যত শর্ত দেন আমি মেনে নিতে বাধ্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি রাজি না হয়ে পারবেন না, যত চাইবেন আমি আল্লাহ তত আপনাকে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটার দলিল কোরআন আছে না নাই? আর বদ্দা হুদুকুন হাক্কু হুদুকুন দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা নবী কেন দিব? নবী দিবে সাধারণ মানুষ, আল্লাহ হতে নবী কেন দিব? ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। তোমার বড় করে সুবহানাল্লাহ না দিয়ে দাও না আল্লাহ ফায়দা হনে তোমার টাকা পেট হরা আল্লাহ হতে দিয়ে দি আই অহদ হারে দিউস দে দার মুস্তাফারে দি হতান দিউস এতাইর উদ্দে এতান নাই। সুবহানাল্লাহ না হবে? সুবহানাল্লাহ। जितना दिया कसरत से दिया। सुभान अल्लाह। सागर सागर बनाई दी,
সুবহানাল্লাহ হইবেন। তো আর এলে আল্লাহ সাগর বানাই দে, তোমার তো ফ্যাট খরাইলো গোড়া বাংলাদেশর গোড়া বিশ্বর মূল হইবে কোন কান দিয়ে আর নবীর কিছু না হনো, বরঞ্চ তারা খেয়ে যাবো দে। আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। নবী বে বদ্দা, নবী বে হাক্কু, নবী বে সাধারণ মানুষ, ওরা ব্যাকল ঘর দুনিয়ার জগতের ভিতর উগ্র বিয়ে করে রাখিন না পারর। আর নবী 11 মতান্তরে 13 মতান্তরে 17 হন বিবি আর নবীর বিরুদ্ধে আলাপ সারা ঘুরিতেছি না, বড় করে হন না কোনদিন ফাইন না হন হন মূলই হই না হন। তো তোর গালার ফাটা দিকে নিলে কথা বাইর নবী আর বদ্দার দিকে হাক্কুর দিকে ওরা তুই একখানা করে গামে উড়িলি সিংসা বাসা বন্ধ ধরে আর নবী গামে উড়িলি মেসকাম্বর খুশবু বাইর হয় একখানা বড় করে সমালোচনা হইবেন না। কেতে কেতে একা লাগার লাগার ফাল্লা তালতো ভাই খালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই জেঠা তো ভাই বিয়াই আসরা নাই একখানা বড় করে হন না। এটা তো কেমতর মানে বুঝতে হত্যা মতো দেখতে নু 120 লম্বা দাবে সামনা সুরি বেড়ে বুঝলেন একখানা হস না এ সুন্নি অক্ষর সাহায্যে কারবালা করে জিলতে সিএনজি ড্রাইভার ওলে মালিক ওলে আনোয়ারা রাস্তার মাথা আরো স্টেশনত আরো গজম টিয়ানো দিলাম এবারে দিয়ম গরু দিয়ম মোষ দিয়ম সল দিয়ম আল্লাহ হতে টোটো ঠিক না বে ঠিক একখানা বড় করে হন না ফিরিব না হনো আল্লাহ হতে আয় আসডারির উদ্যম মারি বেলা ঠিক না। তো তোরা না জান দিব তো হতো রে আয় খোদায় খোদে এবারে কি তুমি আয় খোদার হাত কে করতেছি না কে পারিব না কিন্তু ইয়া হতে আল্লাহ কে রে নজা নাই কিন্তু নবীরে নজা নাই কি না হনো পিয়াক কলস জাতর হতুন আল্লাহর কোরআনে দেবো আল্লামাকা মা লাম তাকুন তালাম ইয়া রাসূলুল্লাহ যত জানা বিষয় আছিল আয় খোদায় অনে নবীরে জানাই দি যত জানা বিষয় আছিল হনে জানাই দে আল্লাহ জানাই হনে জানাই দে শেষ পর্যন্ত আল্লাহ হদ রসুল আইন না খন্ডে যেটা আয় খোদা এন্ডে আল্লাহ কি নবী কে খোদা দেখি না মাতন না নবী কে খোদা দেখি না। তো আল্লাহ নবী যদি খোদা ন দেখে এটা নিয়ে না হারার নাম কি আর কেড়ে নিই না হন নবী নিই না 18,000 মখলুকাত নিই না। তো নবী দেখি বলে হরে তত শরম কালার তার মানে নবী বেমিসাল হলি তোতে ফেট খরাই আর সুন্নি লগত দি আর নবী বেমিসাল খায়রুল বশর পর লাখো দুরূদ और খায়রুল বশর পর লাখো সালাম লাখো দুরূদ और जिन्नो मलायक तेरे गुलाम जिन्नो मलायक तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन ताहा तेरा ही नाम खैरुल बशर पर खैरुल बशर पर खैरुल बशर पर लाखो सलाम लाखो दुरूद और लाखो सलाम आए जाने जाना जाने जहां सदा के तुम हो शाहे शाह नाज़ाक तुम हो नाज़ाक हम है अदना गुलाम खैरुल बशर पर जुड़े लाखो दुरूद और खैरुल बशर पर लाखो दुरूद और तेरे सनाख मेरा नसीब कुर्बान तुझ पर जाने अदीब तुझ पे तसादुक आलम तमाम खैरुल बशर पर
महशर पर लाखों दुरूद और आन नबी মানুষ তো কিন্তু আড্ডকে হইতে পারবেন না আন নবী খায়রুল বাশার পরে গরো না সুবহানাল্লাহ ওয়াসান নেদাত নবী বখলে হয়তো অবিয়াক্কল জাত কিয়ামতের মাটিয়ান বানাই দি নবী খললে ইয়েন বুঝে ফেললে बस इतना सबब है इन्हें काद बज़ में महशर का उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে আর নানা বছর থেকে একদম মজা হয় অনরার গর্বিত সন্তান জিবা আবু দুবার জমিনের মধ্যে সুন্নিয়তের প্রত্যেকটা প্রোগ্রাম করি স্যার অনরা হুদ্দুস জানান হলো হইল এরা প্রধান দিতে জানো না আল্লাহ তারা হায়াত দারাজ করো এই এদিনে মেয়ের আদর্শ যেতে গেলাম আই আতিককে প্রসঙ্গক্রমে আলা হজরত নাতুক ফুজিয়ার গোড়া তেরহাম 500 100 নলাহে রাখান এতে বাজার ফুটতাম না আবার আরো দেশের আইডে রুগাবার আল্লাহ কবুল করুক কেউ কি রাগ করেছেন জাতীয় সঙ্গীত পরিবেলায় ঠিক আছে নবিল্লাহ মিলাদুন নবী বেদাত আর বাফালি আর হাকুয়ালি ওস্তাদ আলী ফিসাব আলী এত তিয়েরে সালাম কালাম করে দেখো না বাঁধা নাই ঠিক না আর আজ সরকারের শিক্ষা জিয়ান দিকে ই কুমুলে সৈয়দি কুম সুবহানাল্লাহ তোমারা সর্দার গোয়া কিবে মুসলমান নো আছে কিবে মুসলমান নো আছে তোমারা সর্দার আল্লাহ তোরা তিয়ে যাও সুবহানাল্লাহ তো অমুসলমান আল্লাহ যদি সর্দার আল্লাহ লিডার আল্লাহ তিয়ন পরে আর আন নবী দুনো জাহানের বাদশা ঠিক না বেটি এটা অন্য হনে কিছু আছে না তো আন নবী দুনো জাহানের বাদশাদের এটা হনেকে অস্বীকার করতে পারিব না আল্লাহ গোটা পৃথিবী লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা লাউলা কালামা খালাকতুল আফলাক তুই বানাইও তো তুই হইল দুনিয়ার বিশ্ব মুহাদ্দিস সকল স্বীকার করতে বাধ্যই সুবহানাল্লাহ আর রাসূল অনর কারণে খোদার খোদাই গোড়াইয়েন বানাই দিয়া অনর কারণে আল্লাহ গো আছে দিয়ে স্বীকার দিয়ে দিয়া বড় করে সুবহানাল্লাহ না আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আল্লাহ কি ইয়ান হই না রে আন নবীরে তোরা তাজিম করো তকরিম করো ইজ্জত করো তিয়ে গল্লি মানা বই গল্লি যায় ইয়ান হই না হনো অনে বই গরণ গুই তিয়ে গরণ গুই তবে তিয়ে গরণ নান আলা বালা আফজল সুবহানাল্লাহ ঠিক না কারণ আরো ঈমানুল দি जिसका कोई सानी नहीं वो नबी हमारा वो नबी जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम तो सामने किनारा है सलातुल्ला इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर
कभी तो पूछेंगे वो कभी तो पूछेंगे कौन गम कमारा है वो कभी तो पूछेंगे कौन गम कमारा है सारा दुनिया বাবারা অনেক ইয়াদগারি করে ফেললাম মুস্তাফার কোনো উপমা আছে কাল কিয়ামতের ময়দান কেন কার মনে আছে বলেন দেখি আল্লাহ কেন তুমি কিয়ামত বানাইতে লাগলে অনেকে বলে যে হিসাব নিকাশ নামাজ রোজা হজ যাকাত আমি বলবো সূরা বনী ইসরাইল খুলে একবার জিজ্ঞাসা করতে মন চাই বিয়াক্করের গোষ্ঠীরা দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়ালা ডিলাওয়ালা একবার জবাব দে সূরা বনী ইসরাইলের মধ্যে আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা এই আয়াত কেন মাওলা তুমি দিলে এই কথা দিয়ে প্রমাণিত করে দেন আলা হযরত যার ব্যাখ্যার মধ্যে গিয়ে ঠুকাই দিলেন বসিতনা সববকে ইনে কাদে বজমে महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कुछ आवाज दे बोलबो ना सुभान बोले जे ব্যাক করলাম ফুটিয়ার জমিনে সিএসডি স্টেশনে তোরা আমার নবীর শানের মধ্যে মানের মধ্যে কি বলেছিলি হাসান রাজা ঘর থেকে ডেকে আনতে হলো কেন আমার প্রিয় বাবা মদিনার রওজা ছেড়ে স্টেশনের জমিনে দাঁড় হয়ে গেলেন আমার উম্মত কারা আমি নবীর পাগল কারা ঘুমের পাগল কারা বিবির পাগল কারা মা বাবার পাগল আজকে আমি রাসূল তোদেরকে নির্ণয় করে দেখাইতে আসলাম যারা আমার রাসূলের পাগল ইমামে হুসাইনের পাগল আমি রহমতুল লিল আলামিন নবী ঘোষণা দিয়ে গেলাম ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফুটিয়ার জমিনে বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে বিশ্বের জমিনে যারা মারা গেলি আমার আলে বাইতে রাসূল আমার মাওলা আলী আমার শেরে খোদা আমার মা ফাতেমা আমার ইমামে হাসান ইমামে হুসাইনের ভালোবাসা নিয়ে হুসাইনি পরিবারের ভালোবাসা হাসানি পরিবারের ভালোবাসা যাদের অন্তরে থাকবে সেই মারা গেল আমি রাসূল এলান দিলাম ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা যেমনি হবে কালো মেয়েদেরকে বিভিন্ন আকার আকৃতি করে রঙিন বানায় দেন তোপ বানায় দেন সুস্ত্রী বানায় দেন কুশ্রী থেকে আলোক হয়ে যায় এখন যখন বলে যে হ্যাঁ হ্যাঁ তো সুন্দরী আসলে সুন্দরী নয় যেমনি ভাবে বিউটি পার্লারে সাজায় বিশ্রী মেয়েদেরকে সুশ্রী বানায় পরের জন্য করে তৈরি করে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ একটু শোনায় দিন আপনার আওলাদ ইমামে হুসাইনের ভালোবাসা মোহব্বত যার অন্তরে থাকবে মা ফাতেমা মাওলা আলীর মোহব্বত যার অন্তরে থাকবে ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম যার অন্তরে থাকবে আমার নবী ঘোষণা দিলেন ওই রকম কুশ্রী মেয়েরা বিউটি পার্লারে সাজসজ্জা দিয়ে সুশ্রী বানিয়ে বধূ বানায় যেমনি ভাবে করে তোলা হয় অনুরূপ ভাবে আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানায় হাসনাইনে করিমাইন মা ফাতেমা মাওলা আলীর ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে কষ্ট লাগে এই জন্য বললাম হুসাইন জেসা শহীদ আজম হুসাইন জেসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया প্রধান অতিথির ইঙ্গিতটা আমার দিকে করে হুজুর আপনার পরে আর কেউ বক্তব্য রাখবে না আপনি একটু মাদকের বিরুদ্ধে
জুয়ার বিরুদ্ধে, বর্তমান যুগের আধুনিকতার বিরুদ্ধে ইসলামী শরীয়ত মোতাবেক কিছু কথা বলবেন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে কেন শাহাদাত? প্রশ্ন আছে না নাই? আরো জোরে। এই জন্য উত্তর, আদুতে জব সর পেতে তুলে হুসাইন সজদে में गिर के बोले मदीना वालों गवाह रहे ना, मदीना वालों गवाह रहे ना, नमाज मेरी क़ज़ा नहीं है, मदीना वालों गवाह रहे ना, करबला वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी क़ज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सारा दुनिया हुसैन फरमा साथियों से अदा करो पुर जलाल सजदे, बोल ना सुभान अल्लाह। हुसैन फरमा साथियों से अदा करो पुर जलाल सजदे, तेग खंजर तबर का साया, तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है, तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है, चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। सना दुनिया हाय हाय हाय। पुकारे अब्बास सकीना, मैं पानी लाओ गए सकीना। सुभान अल्लाह। एक एकटी नातेर मध्य एक एक रातेर वास अल्लाहु अकबर। पुकारे अब्बास आए सकीना, मैं पानी लाओ गए सकीना, कटे है बाजू छीड़ा है सीना, कटे है बाजू छीड़ा है सीना, अभी मेरा सर कटा नहीं है। ऊंचा आवाज दे बोलो ना सुभान। ए नबी परिवार আব্বাস আর পর্দার পেঁচাছে, হাতের কবজি কেটে গেল, বাজু কেটে গেল, সিনার মধ্যে তলোয়ার থাক পড়ল, এখনো আমার মাথা রাখ হয় নাই সকিনা। আমি আওলাদে মুস্তাফার জন্য পানি নিয়ে আসতে যাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিসের হযরতে সাহাবী রাসূলদের যদি সিদ্দিক আকবরের দিকে যায়, শুধু হযরত আবু হুরায়রার দিকে যাই, আমরা তো হাজার ভাগের এক ভাগ আজকে নিলে হাজার রাত দিলেও তো আমাদের সমাধান করতে পারবো না। যারা ইমামে হোসাইনের পাকে সিনার সাথে লাগাই রেখেছিলেন, ইমামে হোসাইন বলেছিলেন, আবু হুরায়রা আপনি বুড়া মানুষ, আপনার পায়ের তলা আমার পায়ের তলা আপনার সিনার সাথে লাগতেছে, আমাকে ক্ষমা করে দিন,
আমাকে ছেড়ে দিন। হযরতে আবু হুরায়রা এলান দিলেন, ইমামে হুসাইন যদি মক্কা মদিনার মানুষরা, মক্কার মানুষরা আপনি হুসাইন সম্পর্কে টের পেয়ে যেত, খোদার কসম করে বলছি আপনার পাকে মাটিতে ফেলতে দিত না, প্রত্যেকজন হাতের উপর আপনার পাটা রাখত। আল্লাহু আকবার, আল্লাহ। يا رسول الله يا غوث আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন না আমিন। আসুন বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? না না বাবা একটু খেয়ালদারি করবেন। আমিও জানি কতক্ষণ তকরির করতে হবে, ঘন্টা যখন বেশি হয়ে যাবে তখন ক্যাসেট আস্তে আস্তে ফাঁক হয়ে যাবে, কিছু কিছু মনে থাকবে, কিছু মনে থাকবে না। এই জন্য আমি এতক্ষণ একটা তকরির করে এসেছি। গোটা বিশ্বের জমিনের মধ্যে সেরা দামি সম্পদ কি? গোটা বিশ্বের জমিনে দ্বিতীয় সেরা দামি সম্পদ কি? খোদার কসম আমি পেয়ে গেলাম, একটি হলো ঈদে মৌলুদুন নবী, আরেকটি হলো আওলাদে রসুলের শাহাদাতে কারণ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি কোনো দলিল দিয়ে আমাকে বুঝাইতে পারেন, আমাকে ক্ষান্ত করেন। আমি কোরআন থেকে নিয়েছি, তবে আমি মুফাসসিরে কোরআন নই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমার মুদ্রা কথাটা ছিল, ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, গোটা জিন্দেগি তো আমি বলতে পারবো না। আপনি ইমাম আলী মকাম হুসাইনের জিন্দেগি দেখেন তো 30 পারা কোরআন দেখেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোটা 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ তাফসীর ইমাম আলী মকাম হুসাইন। একটু জোরে বলবেন না সুবহান। সেই জন্য পটিয়াবাসীদেরকে, সিএনজি চালক ভাইদেরকে, যারা আজকে নাম দক্ষিণ সনহারা, উত্তর সনহারা এলাকাবাসী বাটি খাইন, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা দ্বিতীয় একটি সেরা দামি সম্পদ আপনারা উদযাপন করতে লাগলেন, সেটি হলো শাহাদাতে কারবালার মাহফিল। আমার মুনিব এমন ঘটনা ঘটাইলেন 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর ঘটবেও না। এই ঐতিহাসিক ঘটনা কিয়ামত পর্যন্ত আল্লাহ এরকম ঘটাইলেন কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তুমি এরকম ঘটনা ঘটাইলেন কেন? গভীর মনোযোগ দেন, আপনি এখন উত্তর পেয়ে যাবেন। ঘটেনি আর ঘটবেও না, এইরকম ঘটনা মাওলা তুমি কেন ঘটাইলে? বলে যে এমন ভাবে ঘটনাটা ঘটাইলাম, পুরুষ হোক নারী হোক, মাত্র 72 জন ইয়াতবা 82 জন 22,000 সৈনিককে নির্যাতন করবে, ইমামে হুসাইন মজলুম হবে। আল্লাহু আকবার। কাউকে ডাক দেওয়ার সুযোগ দেব না, আমি রসুল বলবো আমার হুসাইনকে তুমি শহীদ দাও। উ শব্দ যেন না। আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা। 22,000 সৈনিকের তীর, বল্লম, নেজা, তলোয়ার এমন ভাবে নিক্ষিপ্ত হবে, আমার হুসাইনের চেহারার দিকে আমি মুস্তাফা তাকিয়ে থাকবো। হুসাইন তুমি আমার দিকে দেখো। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মোহব্বত কা দাওয়া তু আশা হে করনা, मोहब्बत का दावा तू आशा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, में सिर को कटा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একে নাতের কালির মধ্যে অসংখ্য হাদিস
गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन यजीद जैसे शकी के आगे, এখানে শকি মানা বদকার, গাদ্দার, বেওয়াফা, সিটার, বাটফার, ঠিক না বেটি? यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है, यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुरतुनिया আসল রাজের কথাটা ফাঁস করতে গেলাম, যেমনি ভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করে রেখে দিলাম। জগৎবাসীরা ইমামে আলী মক্কাম হুসাইনের শাহাদাত পৃথিবীর জগৎকে উজাড়া করে দেন। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করতে নিজেকে সুপর্দ করে দিলেন। ৭২ জন অথবা ৮২ জন, কারো তাওয়াক্কু করলেন না। আপনি কি অবুঝ ছিলেন? আপনার কাছে কি কোনো শক্তি ছিল না? ঐশী দুনিয়াবি দোনোটাই ছিল, কেন আপনি নারাজ হয়ে গেলেন? বলে যে না না না, তোমরা টের পাও নাই আমার মাহবুব নবী আমার জন্মের আগে রাইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জন্মের আগে আমার মুনিবের দরবারে পেলি আল্লাহ ফুটিয়ার জমিনে ১৪৫০ বছর পরে খাজা গরিবে নামাজ উরুস উদযাপন পরিচালনা কমিটি ফটিয়া বাটি খায় আলমদার পাড়া, সাতটা, বরিয়া, মুরালি, উত্তর সানহারা, দক্ষিণ সানহারা, বাতুয়া রোড, সিএনজি শ্রমিক ব্যবসায়ী ভাইরা পাগল পাড়া হবে। হাসান রেজাকে গভীর রজনীতে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আমার উম্মত তো কাহিল হবে, উম্মত তো দুর্বল হবে, উম্মত ডায়াবেটিস রোগী হবে, উম্মত ব্লাড প্রেশার রোগী হবে, উম্মতের হায়াত ৫০, ৬০, ৭০, ৮০ ভিতর সীমিত থাকবে। তাহাজ্জুদের নামাজ কখন পড়বে? নাফিলা ইবাদত কখন করবে? ও আল্লাহ, একে তো বয়স কম, আরেক তো রোগী, গভীর রজনী বউ ফোলা চালাইবে কেমন করে, নিজে ইনকাম করবে কেমন করে? আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার রহমতুল লিল আলামিন নবী মুনিবের দরবার থেকে রহমতের ছোঁয়া পেয়ে গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। ও আল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীর যখন খুলে বসলাম, এলান পেয়ে গেলাম, আমার নবীও সুযোগ পেয়ে গেলেন। ইয়া আল্লাহ, মাথা তুলবো না, তুলবো না, তুলবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আমার কলিজার টুকরা নাতিকে ২ টুকরো করে কোরবান করে দিলাম, একমাত্র ইসলামকে সমুন্নত রাখবে। ইয়াজিদ এলান দিলেন, শরাব পান করা যাবে, কারণ শরাব পান করলে আমার গদি নিয়ে কেউ টানা হেঁচড়া করবে না। শরাব পান করলে শরাবই মনে করে আপন বিবি চিনে না, আপন মা চিনে না, পৃথিবীর মধ্যে মনে করে আমি বড় রাষ্ট্রপতি বলে কি বলে না? আরো জোরে। অনারায়ণ হয় বাংলা। আয় গত বছর ওনারে প্র্যাকটিক্যাল হইলাম, মনে আছে না? শোন, এখনো যারা সারা ভাই বহু সময় দেখা যায় মাহফিলের আশেপাশে ঘুরেই তারা আয় বাংলাদেশের রাষ্ট্রপতি, আয় প্রধানমন্ত্রী, গোটা বাংলাদেশ ইয়ে না আর হয় না হয় বড় করে হন দুল দিয়ে রে এরি মৌসল করিয়ে রে চৈদ্য কেকান বানাই ফসাইতে ফসাইতে ঝাড়া ফুরেন দিয়ে রে এটা যাই বসছি ইতে হতে ইয়ে নাই সংসদে বসিয়ে দিই, ঠিক না বেঠিক? প্র্যাকটিক্যাল সন ইয়ে জিদে যেতে ব্রান্ডর
বালা বালা মদর বোতল কল দি স্টল করে দি ও মারে আরা দিদি সা আরা দিদি ফান আরা দিদি শরবত এই জিদে দিদি সর্বপ্রথম স্টল করে দিতে ব্র্যান্ডর মদর বোতল বড় করে নওয়াজুবিল্লাহ হন না যাতে বোতল ফাইয়ে ইতা হাইয়ি হন মতর কি হয় আই তো বড় মস্তদ বই গে আই তো বড় সর্দার যতক্ষণ মদর আসক্তি থাকে অতক্ষণ বউরে মা ডাকের মারে যায় বউ ডাকের রাষ্ট্রপতি বলে দাবি করে ঠিক না বে ঠিক আর গদিলে কেউ টানানি করতো না এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেদিন 10 তারিখ আছিল এদিন হুরবিন রিয়াহিরে হযরত ইমাম আলী মকাম হুসাইন সৈয়দুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিক্লেরেশন দিলেন সুবহানাল্লাহ না আমার বড় করে হম পড়িব আতিককে যাতে ডিক্লেরেশন দি ডিক্লেরেশনের ওয়ারে কিরে হুর তুই এলে হঠাৎ করিয়ে ইকেও যে ফারিকা ধর হয়তো উজুর আয় দেখি দি আল্লাহর অফুরন্ত রহমতর বাড়ি দ্বারা অনার মাথার উদ্বর্ষণের সুবহানাল্লাহ আল্লাহর রহমতর অফুরন্ত বাড়ি দ্বারা অনার মাথার উদ্বর্ষণের এত লাই আয়োগ্য এই সাহাবীর ভোয়া আর জীবনের মধ্যে আয় বহুত কিছু দেখি আর বাবাতুন বহুত কিছু শিখি সুবহানাল্লাহ আওলাদ রাসূলের প্রেমের হাদিস ব্যাকুন আর সবুত আছে সুবহানাল্লাহ এতাল্লাহ অন আওলাদ রাসূল আতিককে আই এজিদুর টিয়ান সাবত ফুরি স্বর্ণ থলের বিক্রে চাই স্বর্ণর বস্তার বিক্রে চাই আয় যদি ইমান বিক্রি করি ফেলি আয় তো হক বাবর ফুইতাম না মত তো আজিয়ে নইলে হারিয়ে আসে না নাই মত অপরিব না পরিব তো মল্লি মজ্জুম আতি মূল্য দাঁত দি মনে ঠিক না হুরবিন রিয়াহিদে আতিককে এলান দে আর তোর ইমানের উপর ডাক ফুরি রহমতের গঞ্জিনা আজ যেতে দেখিলাম উজুর আয় যদি 1000 সৈনিকুর কমান্ডার হিসাবে আয় নেতৃত্ব দিন অনর কদমন মিকে দূরিয়া সিদি আয় কি উজুর অনর কদমত আয় আর জান যদি না সার করি জান্নাত পাইম না সুবহানাল্লাহ আর কানা বড় করি ইয়া বলে নবী জান্নাত দিন না পারে ইয়া ইমাম হুসাইন হদ কিসন এই ঘুরবিন নিয়াগি সাহাবীর পুত্র আমি ইমাম হুসাইন নবীর কাঁধের উপর মেহমান ছিলাম নবীর আন্ডে খেয়েছিলাম নবীর নুরানি লোট মোবারক সেব মোবারক খেলাম সুবহানাল্লাহ জান্নাতি আহার খেয়ে ফেললাম নবীর কোলের মধ্যে বিশ্ববিদ্যালয় বানিয়ে প্রশিক্ষণ নিলাম এই ঘুরবেন কি ওয়াদা দিলাম জান্নাতের বন্টনকারী হবে আমার নবী সুবহানাল্লাহ ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম আল্লাহ দাতা বন্টনকারী আমার নবী সুবহানাল্লাহ তাহলে পেয়ে গেলাম দলিল বন্টনকারী আমার নবী এই হুর ওয়াদা দিলাম তুই যখন আমি মুস্তাফার আওলাদের কদমে চলে আসলি আমি আমার নানার কাছে একটি জান্নাতের সুপারিশ করে তোকে জান্নাত দিয়ে দেব সাথে সাথে কমান্ডাররা সৈনিকরা তেজস্বী চোখে তাকিয়ে রইলেন গোড়া ফাল্টাই দিলেন ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला सुभानअल्लाह बोलবেন ना ये नारा हुर का था जिस वक्त फौजे शाम से निकला कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले कि देखो यूं निकलते हैं कि जहन्नम से खुदा वाले सारा दुनिया আল্লাহ সবাইকে কবুল করুক আর বেশি দেরি করবো না তো একটু অপেক্ষা করেন পৃথিবীর জগতের মধ্যে ইমাম আলী মকাম হুসাইন সর্বপ্রথম মদের বিরুদ্ধে সংগ্রামের ঝান্ডা তুললেন প্রয়োজনে জান কোরবান করব 22,000 সৈনিককে আমি পরোয়া করি না আমি ইমামে হুসাইন কেন
বলতে আমার নানার ইসলামের মধ্যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। জুয়া খেলা, মদ্যপান করা, এই দুটোটা কি হারাম না হালাল? আরো জোরে, হারাম না হালাল? ইতরা ব্যাকুন খেলা তো নাই দো वो सब हमारे ये इधर आया सब और भांडव एक तरह लेवल ही आवाज और इंदी ऐतो बड़ा জান্নাত और মেজবান যার কুদ আর বাইরে তো খবর নাই। আহা আল্লাহর সুবতর প্রতীক বানা আমিন। মুস্তাফায়ের নূরি রাডার লই আরারে ফিক্সার তুলেননি আর ইতরা রোনাল্ডো মেসি নেমা কের মাথা হাইলে কের বিস্কেন্দি ভাড়া ঠিক না বেটি ও বন্ধু ইল্লেন মরিসাচ্ছ না কেন তার নবী হইবু তোমার লয় আসরে বুঝে মেসির লয় জয়কে যাও তুমি ঠিক না? আল্লাহর বুঝিবার তৌফিক দান করো কার জওয়ান ফলে কেন করি আর প্রেমিকার মি কেন চাই বউর মি কেন চাই তারে কিন্তু ঠিক মতো লাগি দেওয়া হামক্কায় মূল্য জান্নাত যাইতে পারিবেন দিয়ে শিরতে পারিবেন সুবহানাল্লাহ। আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আমিন। এই तरफ ফুয়াবু হাসাত দিয়া সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम आए मेरे मुश्किल कुशाफरी याद है साला दुनिया सर्व एक नंबर इमाम आली मकाम हुसैन प्रतिबाद देखाइलेन কারবালার ময়দানে গোটা বিশ্বকে জানাই দিলেন খবরদার আমার নানার ইসলামের মধ্যে শরাব পান করা হারাম। আমি ইমামে হুসাইন ইয়েজিদের বিরুদ্ধে প্রথম তলোয়ার ধরলাম, জান কোরবান করব, শরাব পান করতে দেব না দেব না দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাগিনে তো শরাব পান করতে যদি আওয়াজ দিতে ইমাম হুসাইনের তো শহীদ বুঝতো না। আল্লাহ বুঝিবার তৌফিক দাও আমিন। জুগুর ভাই অকল মধু না খাইলি শান্তি না লাগে, বউরা মানো ডাকিলি শান্তি না লাগে। বল দুজোর অনেকে না নাই শৈশবকে দেখি দি আফন বউকে ছেড়াক লই তিয়ে লই ইতে পুরানো অভ্যাস ইতে বউরা মা ডাকে ডাকি বেড়াই ধরে ধরে ঘরে ঢুকের ইতে হদ মুকুত আদ দিয়ে বউয়ের তা আর গাড়ি মাহফির তো না দেয় তিয়েই মাইফাই বাসিল তো আর ফারাইলে কি রে বই তোর এই মামলা আল্লাহর ওয়াস্তে খনিকের ন হইন না আই অনসিনি বেলিউন দিয়ে লাই আন্তরিকভাবে আই লজ্জিত এই সাথীবের লই মুনিবুর দরবারত বাচ্চম না হইতে পারে বহুত চেষ্টা করি এবে প্রত্যেক রাতিয়াই এই ঘটনা ঘটাই নওজুবিল্লাহ না হইবে আর কানা বড় করে হন না তো শরাব কি খাইয়ুম না সাজ্জুম। ইমাম হুসাইনের 61 হিজরির জান কোরবান গজিদের শরাব সারিবেল লাই না খাইবেল লাই তো যারা শরাব পান করে ইটা কি ইতরা হুসাইনি না এজিদি আরো বড় করে হন আল্লাহ এজিদের তো আরো রক্ষা করো আমিন। নইলে আজিয়ে তওবা করিবার তৌফিক দান করো আমিন। বড় করে আমিন হন না। এবার জুয়া খেলা আশিরা নয় বড় করে হন এজিদে জুয়া খেলা খেলিবেল লাই বলি এক এক জায়গার মধ্যে একখান একখান স্টল বয় দিয়ে এটা লয় সুদূর একখান একখান অফিস বয় দিই কি দিই তো সুদের জুয়া খেলা হাসাহাসি আছে না নাই খেয়াল করেছেন আছে না নাই আল্লাহর হেফাজত করব ইমামে হুসাইন হদ্দ অসম্ভব আজ যদি বাসি থাকি এগ্য সুদূর একটিয়া হন 33 বার জেনা করন বড় করে নজুবিল্লাহ হইবেন সুদূর উগ্গটিয়া হন মানা 33 বার অন্য হাদিসে পাকের মধ্যে হদে মাল লয় জানা করন যেতিকিন পাপ সুদূর উগ্গটিয়া হন এতিকিন পাপ। এবারে কি সুদ খাইবেন না সারিবেন এখানে বড় করে হন না। ইমাম হুসাইনের তলোয়ার দুজিদে কিয়ামতের মাঠ পর্যন্ত শিক্ষা দিবেন লাই আন নানার উম্মতল তোরা খবরদার সুদি ব্যবসাত ন যাইবে। ব্যবসা হালাল আহাল্লাল্লাহুল বাই ওয়া আহাররামার রিবা। সুদ হন হারাম, ব্যবসা করন হালাল। ইমামে হুসাইনের শিক্ষা এই যদি শিক্ষা হতে ব্যবসা করম বুঝতুন তুই রুলো ফুয়ার হামায় হোক ওই টিয়াগুন সারি দাও পশুগুন গনি গনি লও নজুবিল্লাহ না ঠিক না বেঠিক আর কানা বড় করি
এবার এই লেখানাকার হইম রাজ্যাবি গুই এতুন দ্বিতীয় আর একখান লইলাম না আয় আর ইমামে হুসাইনের লই দুনিয়ার জগত ধনী গেল মিল আছে না নাই বল দুজুর কেন মিল নাই দুনিয়ার জগতের ভিতর আল্লাহর মসজিদের মধ্যে আজান পড়ে না পড়ে টাইমে পড়ে না বেটাইমে পড়ে নামাজ শরীফেলে ডাকে না ডাকে হাইয়া আলাস সালাহ হন না হর আমিন হন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির 10ই মুহররম ইবা আসিল দি জুমাবার কিবার জুমাবার এতে কি নওয়াজুনি কীর্তন বরাবর 1.5 ঘন্টা ভাড়াই দিয়ে বউ থাকে ইবা ওভার টাইম চালাই দিয়া আমিন হন না অনরাত বাজে খালি ঘুম যাবেন এই শুরু হই দে আগামী 2027 পর্যন্ত লাগাতার বিস্কেন দিয়ে একদিনে এক নাইটে গ্যাপ নাই মানুষ হিসেবে যে দোয়া করিবেন আর আল্লাহ এন হনরুক ন দে শুধু আডুর বেতাগান দিয়ে দেখ কেনা করি অনরাত দোয়া সাহেব আল্লাহ আপনার হন না উচিত ন আমিন হন না আর আরো দরিদ্র বেজাল ট্রেন না ব্যাক করে বোর্ডের উড়িবার আগে গুণা মাফ করে ফেলেন স্যার একদিকে আওলাদ রসুল যারার প্রেমল দি জান্নাত যাবের মন্ত্র আর কে আজি এটা তবরুগুল্লাহ সিনা হন আজি জাহান্নামী জান্নাতি বনিবেল্লা সিরি আমিন হন না আর নবিয়া কথা হলিয়া সত্য না মৃত্যু হইব আল্লাহ হলিয়া সত্য হইব না মৃত্যু হইব ওমান আসদাকু মিনাল্লাহি কিলা বড় করে হন সুবহানাল্লাহ আতাল্লাহ আয়াত দিব বুঝিবে আয়াতে মুবাহালা ইবের তরজমা ন করি আই আর রসুল হক নজরান গোত্রর খ্রিস্টান ধর্মাবলম্বী নসরানি ধর্মাবলম্বী পৃথিবীর জগতের ভিতরে আসি বড় আলেমে দিন বনি তারার আন নবীর লয় বহস করি বেল্লাই এই আয়াত জিবে ফুজি আই তা আন নবীরে আল্লাহ দিয়া রাসূলুল্লাহ অনেক জিন্দেগি লেগে চলে গেল তোরা যদি হক হস উগ্র টাইম ল আর আরা হকলি উগ্র টাইম হাত তুল লই যা মারুর মধ্যে বয় তোর ফোয়াশা লই তুইও ভাবি বফুয়া লই আর বফুয়া লই এসব সুবহানাল্লাহ এখন ফজর বেলা যেতে ওই নির্দিষ্ট টাইম যেতে আসি আর নবী এসি দে আরো মৌলা আলী শেরে খোদা আরো মা ফাতেমা সুবহানাল্লাহ হইবেন দনোজন ফিসদি বসি আর নবীর দুইয়ারুর মধ্যে ইমামে হাসান ইমামে হুসাইন এতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট্ট তুত্তুই যে ভোয়া সুবহানাল্লাহ না আয়াতান ন হইল যে তারা হবুদি হুজুর আয়াত ফুজি আয়াত তরজমা না করে ঠিক না বে ঠিক ই বলতে আয়াতে মুবাহালা জিবে আলে বাইতে মুস্তাফার শানের মধ্যে আল্লাহ নাজিল করে যে ইমাম হুসাইন ইবে কত বড় হুসাইন সুবহানাল্লাহ ন হইবেন कर लुटाना जान देना कोई तुझसे सीख ले जान आलम हो फिदाए खानदान आले बैत सारा दुनिया उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं कदर वाले जानते इज्जो शान आले बैत सारा दुनिया আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তৃতীয় একটা নোকতা নিলাম জুয়া খেলা সুদের ব্যবসা তৃতীয়টা নিলাম কিসের পাঁচ ওয়াক্ত নামাজ বলেন না ইমাম হুসাইন কারবালার জমিনে বিশ্বকে তাক লাগাই দিয়ে শিখাই দিলেন যখনই জুমার নামাজের আযান পড়তে লাগলো যুদ্ধের বেমা জলজালা হঠাৎ করে ইমামে হুসাইন এলান দিলেন থামো 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 ওরা সুযোগ পেয়ে গায়ের উপর চলে আসলেন বলেছে যুদ্ধ আমি ঠান্ডা করি নাই
যুদ্ধ সিলিন্ডার করি নাই, থামো একটু করে। বলেছে কেন? যে আজানের ধ্বনি হচ্ছে। আমি ওই বাবার ছেলে, আমি ওই মায়ের ছেলে, যাদের জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, সেইজন আমার বাবার মা। আমি মাওলা আলীর তনয়, মা ফাতেমার কলিজার টুকরা ছেলে। আমি ইমামে হুসাইন, জীবনে আমার মা বাবা নামাজ কাজা করে নাই। আমি ইমামে হুসাইন কারবালার জমিনে ইয়েজিদের যুদ্ধের ময়দানে বিশ্বকে শিখাই দিতে চাই। ইয়েজিদ যখন এলান দিয়ে উঠলেন হুর বিন রিয়াহির মামলায়, যখন নিয়ামতের পরিধি বাহন হতে লাগলো, হুর বিন রিয়াহি কদমে এসে গেলেন। ইমামে হুসাইন জান্নাত পাবো কি আপনি ঘোষণা দিন। ইমামে হুসাইন ঘোষণা দিলেন, তুমি যখন ইয়েজিদকে ছেড়ে হুসাইনকে বুকে ধারণ করে নিলে, আমার নানার কাছ থেকে আমি জান্নাত তোমাকে নিয়ে দেব। অবা আর কাদের স্লোগান দেতে হনো এসকো তাতে নাই দিন আছে আলহামদুলিল্লাহ হন না। ইতের সামনে কিছু অনর ইবে কি হয় দে পপন লইরে বই লই অন্যা নিজে নখাইলো গড়ি বুড়ি দিয়ে ফেলাই ইতের তুন গো পপন কিনে লইন। এতুন যদি সারা নাস্ত না বাইরই ইতের মা, ইতের ভাই, ইতের বোনের নিয়ে রাখা পাইব। ইতে ভিক্ষা করতুন ব্যবসা করি আলহামদুলিল্লাহ হইবে তো উগ্র ফফন কিনে লইলি কি অনরাত তো কমে যাবে না। ফজর মধ্যে চা দিয়ে খাইবেন দেরি রুটি গো নকিনি রে, ঠিক না? উগ্র ফফন কিনে লইন, তারা হাইলে দূরে দিবেন, তার বরাতুন বোঝাও হালকা করে দিবেন। আল্লাহ ওনার বোঝা হালকা করে দিবেন। ইয়াক তৃতীয় নম্বর দিলে আর কইতেন না, আরেকবার দাওয়াত দিলে ধারাবাহিক আরো টানে আমিন হন না। ইমামে হুসাইন কারবালার জমিনে গোটা বিশ্বকে জানাই দিলেন হুর বিন রিয়াহি জান্নাতওয়ালা ক্যারেক্টার পেয়ে গেলেন। এই জন্য গোটা বিশ্বকে জানাই দিলেন আমার নানার কাছে জান্নাত বন্টন করবে আমার নানা। হুর তোকে পাগলামি করতে হবে না, যখন চলে আসলি জান্নাত তোকে আমার নানার কাছ থেকে আমি নিয়ে দেব। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার নামাজের মামলা আসলো। কেন আমরা শরাব পান করবো না আগে বলা গেল, কেন আমরা জুয়া খেলবো না আগে বলা গেল। এবার যখন নামাজের মামলা এসে গেল, ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানাই দিলেন আমার মার বাবা কখনো নামাজ ত্যাগ করে নাই। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার নবী বললেন জ্বলন্ত চোখের একমাত্র শান্তি হলো আমার উম্মতের নারী পুরুষের নামাজ। ইমামে হোসেন শিখাই দিলেন ইয়াজিদ আজকে তো এই হুর একটু জিজ্ঞাসা করে দেখ, দামেস্কের জমিনের মধ্যে ইয়াজিদ আজকে ফজরের নামাজ পড়ে নাই। সূর্য উদয় হয়ে গেল, বেগানা নারী হাতের বাজুর মধ্যে শরাবের বোতল, বাম হাতের পাজরের মধ্যে। সুতরাং তুমি খবর নিয়ে দেখো ইয়াজিদ চাই যথাসময়ে নামাজ না পড়লেও কোনো সমস্যা নাই। ইমামে হুসাইন জিহাদের মাঠে লাফ দিয়ে বললেন, রক্তাক্ত ময়দানে বসে রঙিল মাটি, রক্তের মাখা মাটি দিয়ে তায়াম্মুম করে বিশ্বকে জানাই দে আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করা। মাথা আলোক করা দর থেকে অন্য কোনো কারণে নয়, ইয়াজিদ চেয়েছিল নামাজ কাজা করা যাবে। ইমামে হুসাইন বলে, ও মদিনাওয়ালা, এই দুনিয়াওয়ালা, তোমরা দেখে নাও ইমামে হুসাইনের শাহাদাতের মওতের আগ পর্যন্ত ইমামে হুসাইনের এক ওয়াক্ত নামাজ কাজা নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুনিয়াওয়ালো সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হোসেন এলান দিলেন, দুনিয়াওয়ালো
देखो जरा नमाज़े हुसैन कज़ा नहीं है सलातुनिया दुनिया वालों गवाह हो रहे ना नमाज़ों मेरा कज़ा नहीं है उच्च आवाज दे बोलें ना सुभान अल्लाह बातित्तेर बंधन স্বাস্থ্য ভাই যেটা তো ভাই আসে না নাই ইমাম হুসাইন তোরা চলে যা ইয়েজিদ চেয়েছে আমাকে আর বাতিত্বের বন্ধন শিখাইলেন ইমামে হাসানের সন্তানরা বলে বাবা আপনাকে ফেলে আমরা যেতে পারবো না আপনি আমার বাবার ভাই না সুবহানাল্লাহ আর আমরা আমাদের মারা আমাদেরকে শিখাই ওরও তো সাফল্য সম্পর্ক না রাখিস তোর বাবার হামাই ব্যাখ্যা শেষ করে দিতে তোর সাসায় তো জাড়াই ঠিক না বেঠিক বড় করে হন না সালাম কালাম নদিস আর ইমামে হুসাইন শিখাত দে সেরুল আরহাম তোরা জগুই আর স্বাস্থ্য জন্য তো বাইরে হতেন না জান কোরবান হতে ইমামে হুসাইনের সারে যেতে আর রাজি তো শিক্ষা আছে না নাই আল্লাহ আমাদেরকে শিক্ষার পাওয়ার তৌফিক দান করুন আমি আপনাদের কাছে হাদিসের ব্যাখ্যাটা আগে দিয়ে দিলাম কোরআনের ব্যাখ্যাটা পিছে আনলাম গোটা জগৎকে জানাই দিলেন ইমাম আলী মাকাম হুসাইন ইন্নী লা আরা ওয়াজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান মিন মাকানিহি লা আযালাহু বিহা ফালা ওয়া তাবাহিলু সুবহানাল্লাহ ফাতুহলিকু ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি নাসরানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নজরানের ফাদরি যেতে এই অবস্থা ইমামে হুসাইনের দেখি তাই নবারে হতে কি জানি সামনে কদম নবারাইস ইমাম হুসাইনে যদি আতিয়ান টানে হুজুর অনে হতে গুরু বিকে ফুয়া কো তুই যে বরি দিকে সাসু ইরো হন ফসল তো হতে ইবেন নাম ইমাম হুসাইন জিবে আল্লাহর দিকেলাহার হতে নবী ন হুসাইন ন হাসান ন ফাতেমা ন আলী ন ছোট্ট মাসুম বেবি চিকু ছোট্ট ইমাম হুসাইন জিবে আদলানের খেলাহার গুরু ফুয়াইব যদি হয় উহুদের পাহাড় তুই সরি যা আল্লাহ ওদের লগে লগে সেকেন্ডের ভিতর সরাই দিব ইবার নাম ইমাম হুসাইন আল্লাহ ইমাম হুসাইন বুঝার তৌফিক দান আমিন কারবালার অনুসরণ করার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন আমিন বাবারা কেউ কি কষ্ট পেয়েছেন না পেয়েছেন মনে হয় না বরাবর 2 ঘন্টার কাছাকাছি চলে আসলাম মিলাদ বাকি দোয়া বাকি আমল কি মনে থাকবে জোরে বলতে হবে আপনারা কোনো বিষয় না দিলেও আজকের সূচনা হলো শাহাদাতে কারবালা প্রথম তারিখ এই তারিখের মধ্যে আপনাদের ঈমানি জজবা ঈমানি দায়িত্ব হলো কারবালাকে ভালোবাসা কারবালার শিক্ষায় আমরা শিক্ষিত হওয়া কারবালা মানা তুরুস করে ফাঁকাইয়ে খাওয়া নয় শ্বশুর বাড়ি মেয়ের বাড়ি খাবার দাবার লেনদেন নয় কারবালা মানা ইসলামের জন্য শিক্ষা কারবালা মানা ইমামে হুসাইন কারবালা মানা হকের জন্য জান কোরবান তো ইমামে হুসাইনের জান্নাত যেটি হকের জন্য যদি আপনি জান কোরবান করেন ইমামে হুসাইন বলে যে আমার সঙ্গে হয়ে তুমি জান্নাত পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে হুসাইনি জান্নাত পাওয়ার তৌফিক দান আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন আমিন যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো সার্থক হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন আমিন এক একটি টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক আমিন কিয়ামত পর্যন্ত খাজা গরিব নওয়াজ উরুজ উদযাপন পরিচালনা কমিটি এবং ফুটিয়া বাটিখান আলমদারপাড়া চাটরা বরিয়া মুরালি উত্তর সনহারা দক্ষিণ সনহারা বাতুয়া রুট সিএনজি শ্রমিকদের এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক আমরা চাই কিনা চাই কারা কারা চাই একটু হাত তুলতে হবে আল্লাহু আজকের এই বিষয়ের উপর আলোচনা করলাম যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে
কেউ কি রাগ করেছেন? না না বুঝতে কষ্ট হলো? না আগামীতে নির্দিষ্ট বিষয় দিয়ে আবার সামনে দাওয়াত দেবেন, যদি আল্লাহ তৌফিক দেয় ওই বিষয়ের উপর আলোকপাত করে আপনাদেরকে শোনাই দেব। আল্লাহ আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি আর সারি রাখুক। আমিন। বুড়া বুড়া বাবারা আজীবন আল্লাহ বাঁচিয়ে রাখুক। দেখেন এখানে আরেক আশেকে রসুল বারিয়া দরবার শরীফের গোলাম অসংখ্য টুপিওয়ালাদেরকে দেখতে পাচ্ছি। মেজুমিয়া খুব অসুস্থ, আল্লাহ তাকে হায়াতান তৈয়বা দান করুক, আমিন জলদাজদ আল্লাহ শেফা দান করুক। আমিন আজকের মাহফিলের যারা চালক ভাইরা আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুক, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিক। আল্লাহ এই এলাকাবাসীর ইসলামের গর্হিত কোনো কাজ যদি থাকে, আল্লাহ তুমি ইসলামের পক্ষে এনে সবগুলো সুন্দর সাবলীল ভাবে ইন্তজাম দেওয়ার তুমি সুযোগ করে দাও। আমিন প্রশাসনিক দায়িত্বে যারা তাদেরকে হকের উপর অটুট থেকে কার্য পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন আমার জন্য একটু দোয়া করবেন, আমার এতিম মেয়েদের জন্য দোয়া করবেন, ঠিক না? ঠিক তো আজকে তো আপনারা সবার জানা আমি ফুটিয়া থানার কয়জন মেয়ে লালন পালন করি, এখন প্রায় 30 জনের উপরে, এখনো প্রায় 30 জনের, বসো তুমি, 30 জনের উপরে। আমি আপনাদের কাছে বিনয় করব, আগামী 30 তারিখ আমাদের ফাইলিং এর কাজ শেষ, আপনারা দোয়া করেছেন আমরা শেষ করার সুযোগ পাই, প্রায় 2 কোটি টাকার কাজ। আলহামদুলিল্লাহ বলবেন না? সামনে 3টি সাত আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পূর্তি করে দেব। আপনাদের যদি কারো মন চাই, আমি আজকের রাতে 16-17 হাজার টাকা আমার বাগে পড়বে, আমিন বলবেন না? আমিন 3 ভাগের 1 ভাগ আমার বাবার ওয়াদা, এন্তেকালের পর যিনি আমাকে ওয়াদা নিয়েছেন, তা আমি যদি 16-17 হাজার টাকা দিতে পারি, আপনারা 16-17 টাকা দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে আছে কারো মন চাই না জান্নাতের একটি বাগান কিনে নিতে, যেহেতু এতিমরা মাথা গুজাবে ওই বিল্ডিং এর মধ্যে, কোনো বাফওয়ালা মেয়ে উঠতে পারবে না। আমি প্রথম আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কাল বিলম্ব না করে একজন এতিম মেয়ে 5, 6, 7, 8, 9, 10 6 ক্যাটাগরি, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, 4টি ড্রেস, খাতা কলম বই পুস্তক বোরকা সব কিছু আমাদের। আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়েও দেব। এখনো 4 বছর পূর্তি হয়নি, এখন 10টি কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে ক্লাস 8 পর্যন্ত আমাদের ছাত্রীরা চলে গেছে, আমিন বলবেন না? আগামী বছর 9, তারপরের বছর 10, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়ার বরকতে ইনশাল্লাহ আমরা ডিগ্রি পর্যন্ত নেব, বিনা যৌতুকে বিয়েও দেব। আপনাদের কাছে দাবি হলো একজন মেয়েকে নষ্ট না করে, গার্মেন্টসের চাকরিজীবী না করে, বুয়ার দায়িত্ব পালন না করাই আপনাদের কাছে আমি আবদার করব, আমি পর্যন্ত পৌঁছাই দেন, ইনশাআল্লাহ আমি আপনার মেয়ের দায়িত্ব গ্রহণ করব। 5 থেকে 10-এর ভিতরে থাকতে হবে বয়স। যেখানে পান, যে সমস্ত মা বোনরা একজন স্বামীর ঘরে যেতে পারছে না একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে, পুরুষ ছেলে নিয়ে কেউ বিয়ে করতে চায় কিন্তু মেয়ে নিয়ে কেউ বিয়ে করতে চায় না, ঠিক না? গোটা বাংলায় এখন আমি 1 নম্বরে। যদি একটা দেখে ওয়াবি সুন্নি হারেজি রাফিজি মজুদি আলে হাদিস আলে কোরআন, একটাও দেখাতে পারবেন না। ইনশাআল্লাহ আমার বাবার ওসিয়তের কারণে এই নিয়ামত আমি পেয়ে গেছি। এখন যদি বলি, আপনারা যদি অন্তত আমার ফাইলিং এর কাজ শেষ হচ্ছে, এখন শুধুমাত্র প্রথম সারটা আমরা দিতে যাব গ্রেড বিম সহ, দেখি কার অন্তরে কত মোহব্বত, নিজের বাবার গুনাহ মাফ করাইতে, মার গুনাহ মাফ করাইতে, কিডনি ফেল থেকে মুক্তি পেতে, ক্যান্সার রোগ থেকে মুক্তি পেতে, নতুন করে ভিসা পেতে, নতুন চাকরি পেতে, কর্জ থেকে মুক্ত হতে, রিং না বসাইতে, আপন বিবির গুনাহ নিজের গুনাহ মাফ করাইতে, একজন এতিমের বাবা হয়ে হাত ধরে জান্নাতে যেতে। ইন্নামাল আমালু বিন্নিয়া। দেখি তো আমার সিএনজি চালকদের মধ্য থেকে 2 জন ভাই, একজন সামনে থেকে আরেকজন পিছের থেকে, দুটো শক্ত টুপি হাতে নেন, মোহব্বত করে দিবেন। যাদের মন চাইবে না দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না,
যাদের ব্যবসাত কামিয়াব, যাদের চাকরিতে কামিয়াব, যদি এবার নিয়ত করে দেন, পেয়ে থাকেন সামনে অগ্রসর হবেন, না পাইলে আগামী তার দিয়েন না। আল্লাহ কবুল করুন মোহাব্বত করে। আমিন। যার কাছে নাই সে দিয়েন না, নিয়ত করে দেবেন। একজন ওখানে এগুলো ফায়ারিং সহ সাদের জন্য, যারা জান্নাতের মকামটুকু পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা শফিনা। মদিনাওয়ালা সরকারের রেকর্ড আপনাদের হাতে, আমার মুনিব দেখে আছে, নিয়ত করে দেবেন। আল্লাহ যেন প্রত্যেককে স্বাবলম্বী, প্রত্যেককে ইনকামের মধ্যে ইজাফা করে, আমিন বলেন। ইয়া সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা दहरों में तू सबसे बड़ा, तुझसे बड़ी खुदा की जात भेजे रहा, खुदा भी है भेजे रहा, खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला जुरे मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमां, ऐ के तेरा दुरूद है, ऐ के तेरा दुरूद है, विरद ज़ुबान इंसजा सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। दहरों में तू खुदा का है आखिरी पैगंबर, तेरा अमल खुदा का हुक्म, तेरा वतन खुदा का घर सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি রাগ করেছেন? না না রাগ করলে আমাকে দাওয়াত দিয়েন না। না না, দাওয়াত আমার দরকার নাই, আমার এতিম মেয়েদেরকে বুকে রাখতে আমার দরকার। আগামী বছর পহেলা মহরম আবার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আজকে সবার আগে আগে নাতের কলি পড়তে শুনেছি আমি। আলহামদুলিল্লাহ। এরকম কত মহব্বত, কত প্রেম, কত ভালোবাসা শুনতে শুনতে দেখতে দেখতে কি আজীব মামলা। আল্লাহ এই জাতকে হায়াতে তৈয়বা দান করুক, আমিন বুড়া বুড়া বাবাদেরকে আল্লাহ কবুল করুক, নওজওয়ানদেরকে আল্লাহ কবুল করুক, আমিন হোসাইনি শিক্ষা আল্লাহ সবাইকে শিক্ষিত করে দিক। আমিন তারপরও এত বড় জাতীয় একটি খেলা চলতে লাগলো, বিশ্বকাপ, এরপরও এতগুলো মানুষ
আল্লাহ ইন্তজাম করেছেন, আল্লাহ সবাইকে অফুরন্ত নিয়ামত দিয়ে বদলা দান করুন। আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল। একটু দোয়া চাইতে লাগলেন জেলা হিসাবে পাওয়ার জন্য, আপনাদের নাকি চূড়ান্ত অন্তরের দাবি। আল্লাহ মওলা তোমার যদি সহায় থাকে, আল্লাহ জেলা হিসেবে তুমি পরিপূর্ণ করে কবুল করে না। আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। এই এলাকাবাসীর প্রত্যেকের কুশিসকে আল্লাহ কবুল করুক। আমিন। কারবালার প্রেম ভালোবাসা প্রত্যেকের অন্তরে জায়গা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ইয়া নবী